শিক্ষার্থীরা তার বিরুদ্ধে অনেক লেখালেখি করেছে যে বহিরাগতদেরকে দিয়ে জেলার বিশিষ্ট সাংবাদিকবৃন্দ সম্মানিত সভাপতি যুগ্ম হিসেবে এসে থাকতে পারে, যেহেতু এই আন্দোলনে তারও অবদান আছে, আমরা সেটাকে সাধুবাদ জানাবো। কেন্দ্রীয় সিদ্ধান্ত ছিল ওখান থেকে পদত্যাগ করে আসতে হবে। তো আপনারা কি এখন আমাদের একটা প্রশ্ন দাঁড়াচ্ছে কি পদের জন্য কি আন্দোলন করছেন? আহ্বায়ক হিসেবে আরমান হুসাইনকে রাখা হয়েছে। সেই লক্ষ্মীপুরের বহিরাগত, তার বাড়ি নোয়াখালী, বাবা আওয়ামী লীগের নেতা, এবং মুখ্য সংগঠক হিসেবে রাখা হয়েছে সাইফুল ইসলাম মুরাদকে, যার কোনো ছাত্রত্ব নেই। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখা উক্ত কমিটিকে প্রত্যাখ্যান করলাম, উক্ত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। 24 ঘন্টার মধ্যে এই কমিটি স্থগিত করতে হবে, না হলে পরবর্তী 24 ঘন্টার পরে লক্ষ্মীপুরের নতুন কমিটি ঘোষণা করবে লক্ষ্মীপুরের ছাত্র জনতা, এবং এই কমিটি থেকে আমরা সবাই স্বেচ্ছায় পদত্যাগ করলাম। এই কমিটিতে যারা জুলাই আন্দোলনে সম্পৃক্ততা ছিল না তাদেরকে এই কমিটিতে ইয়ে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় 200 কত বিশিষ্ট কমিটি করা হয়েছে। তার মধ্যে ইতিমধ্যে লক্ষ্মীপুরের মানুষ জানে, সাংবাদিকবৃন্দ জানে যে লক্ষ্মীপুরে জুলাই আন্দোলনে কারা সামনে থেকে নেতৃত্ব দিছে। তাদেরকে বঞ্চিত করে তারা নতুন একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদেরকে দিয়ে কমিটি করা হয়েছে। একটি রাজনৈতিক সংগঠনের লোকেরা গুপ্তভাবে আগে ছাত্রলীগের ছত্রছায়া ছিল, এখন বর্তমানে তারা সমন্বয়কের ছত্রছায়া এসে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করতেছে।